আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নাফেকে ওই কথাটাই শেখাচ্ছেন। হে আমার শিষ্য নাফে, তুমি মনে রাখো, ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। সকাল যখন তুমি পাবে, খবরদার জানো এইটা তুমি কখনোই ভেবো না আজকের সন্ধ্যাটাও তুমি পেয়ে যাবে। তুমি সন্ধ্যার কল্পনাটা জানো করো না। ইযা আমসাইতা, আর কোনদিন যদি সন্ধ্যায় তুমি উপনীত হতে পারো, কোন দিন যদি সন্ধ্যা তুমি পেয়ে যাও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, খবরদার ভেবো না তুমি আগামী কালের সকাল পাবে। সকাল তোমার নসিবে জুটতেও পারে নাও পারে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর শিষ্য নাফেকে ডাক দিয়ে বললেন, হে আমার শিষ্য নাফে শোনো, ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ মা ইসমুকা গাদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে আমার শিষ্য নাফে, কারণ আগামী কাল সকাল বেলায় তোমার নাম কি হবে সেটা তো তুমি নিজেই জানো না। আগামীকাল সকাল বেলায় মানুষ তোমাকে তোমার বাড়িতে এসে নাফে বলে ডাকবে না তোমায় লাশ বলে ডাকবে, তুমি তো জানো না। এখানে আজকে সারাদিন আমার নামে রজব আলী সাহেব প্রচার হয়েছে। আজকে রাত্রেই যদি আমার মউত হয়ে যায়, এই 16 দানার লোক বাড়িতে থাকবে খুব কম, অধিকাংশ মানুষ আমার বাড়িতে হাজির হবে, বলবে আমাদের গ্রামে গত রাত্রে অত করে এসেছিলেন, এখন লাশ কোথায়? রজব আলী আছে না লাশ হয়ে গেছে? কথা বলো না কেন? রজব আলী এখন রজব আলী আছে না লাশ? কেউ বলবে না হুজুর কই, কেউ বলবে না রজব আলী সাহেব কই, সবাই বলবে লাশ কই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার শিষ্য নাফেকে ওই শিক্ষাটাই দিচ্ছেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদান, তুমি যে নিজেই জানো না আগামী কাল তোমার নাম কি। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি। হে আব্দুল্লাহ, হে আমার প্রিয় শিষ্য নাফে, আমি তোমায় আবার বলবো, আর যেদিন তুমি সন্ধ্যা পাবে, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, খবরদার জানো তুমি ভেবো না আগামী কাল সকালটা তুমি পাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে নাফে, কোনদিন সকাল যদি পাও ভেবো না সন্ধ্যা পাবা। কি শুনছেন? হ্যাঁ, আর যারা মরে গেছে ভাই তাদের কন্ডিশন ঠিকটাই, সকাল পেয়েছে সন্ধ্যা মানে সূর্য উঠতে দেখেছে, ডুবতে আর আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি। হে আব্দুল্লাহ, হে আমার প্রিয় শিষ্য নাফে, আমি তোমায় আবার বলবো, আর যেদিন তুমি সন্ধ্যা পাবে, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, খবরদার জানো তুমি ভেবো না আগামী কাল সকালটা তুমি পাবে। ভাই সাহেব আমারে এসে দাওয়াত করে গেছে, শুনছেন নাকি? জলসাতেও গেছি, গেলে বলছে হুজুর যে ভাইটা আপনাকে দাওয়াত করতে গিয়েছিল, যে দাওয়াত করেছিল, যার মোবাইল নম্বর দেওয়া ডায়েরিতে, সে বলো বেঁচে নেই। তাহলে কি হয়েছে? তো বলল হুজুর এই কোন এক সকালে এরকম সকালবেলা ঘুম ছেড়ে উঠে হালকা বুক যন্ত্রণা হচ্ছে, হালকা।
ব্রাশ করছে আর এই বুক যন্ত্রণা হচ্ছে। কবি কবি আমাদেরও হয়, গ্যাস ফল করে বা অন্য সমস্যা হলে একটু হালকা টিস 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 মতো করে, তারপরে ব্রাশ ট্রাশ করে আর একটু বাড়লো, নিয়ে গেলাম স্থানীয় হসপিটালে। স্থানীয় হসপিটাল বললো আরজি করে নিয়ে যান। আরজি করে ভর্তি করে দিলাম, 1-2 ঘন্টা পরে মারা গেল। এই এবছরের গল্প শোনাচ্ছি আপনাদের। হুজুর আপনি এসেছেন, ছেলেটা সত্যি আপনার খুব ভালোবাসতো, আপনি একটু দোয়া করবেন। আমি শেষ বক্তা, আমি দোয়া করলাম। এরকম মজলিসে বসে ওয়াজ শুনছে, জানেন মুফতি সাহেব ওয়াজ করছে তখন, আমি পরে যে উঠব। একটা লোক গেছে জামার বাড়ি, বাড়ি হাবড়ার দিকে, আর গেছে সেই হাড়োয়ার কাছে। হাবড়ায় বাড়ি, এসছে হাড়োয়ার কাছে জামার বাড়ি, মেয়ের বাড়ি সব হচ্ছে। খাওয়া হয়েছে না হয়নি জানি না, আমার টাইম সম্ভবত রাত 9টায়, 11টায় মজলিস শেষ, অজ্ঞারণ মাস। আমার খুব ভালো মনে আছে, মুফতি সাহেব ওয়াজ করতে করতে লোকটাই এই রেম্বার বুক ধরে ফেলেছে। ওখান থেকে ওই মজলিস থেকে বার করে নিয়ে যেতে মানে বাড়ি যেতে যেতে মৌত। বাড়ি মানে জামার বাড়ি, মৌত। আমি যে দেখি মজলিসে লোকজন কিচ্ছু নেই, আল্লাহ কি হয়েছে ভাই, কিছু ঘটেছে নাকি? আসলে আমি তো জানি যে আমার মজলিসে কিছু না কিছু লোক অশোনার জন্য বসে, তা সে তারা কই আজকে নেই কেন? তা 2-3টে ছেলে এসে বলছে হুজুর এই ঘটনা ঘটেছে, লোকজন নেই, তা আপনি তাড়াতাড়ি দোয়া করে দেন, ওই মরা মানুষটার জন্য একটু দোয়া করে। তা আমি 8 ঘন্টা 35 মিনিট বোধহয় হবে, একদম তাৎক্ষণিক মৌতের উপরে ওয়াজ করলাম, একদম নির্ভেজাল কোরআন হাদিস দিয়ে, যে মৌত মানুষের যখন তখন আসতে পারে, এর উপরেই ওয়াজ করলাম। মজলিস শেষ করে দিলাম। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কোন জমিনে তার মৌত হবে। এই গতবারে আমরা হজে গিয়েছিলাম, মনে পড়ে আপনাদের? কালাম ভাই সঙ্গে ছিল, মনে পড়ে না? আমরা যারা গিয়েছি ফিরে এসেছি 3 জন কম। কি বুঝতেছেন? একটা ফ্লাইটে আমরা যতজন গেছি ফিরে এসেছি 3 জন। এর নাম মৌত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নাফেকে ওই কথাটাই শেখাচ্ছেন, হে আমার শিষ্য নাফে তুমি মনে রাখো, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, সকাল যখন তুমি পাবে খবরদার জানো এইটা তুমি কখনোই ভেবো না আজকের সন্ধ্যাটাও তুমি পেয়ে যাবে, তুমি সন্ধ্যার কল্পনাটা যেন করো না। ইদা আমসাইতা, আর কোনদিন যদি সন্ধ্যায় তুমি উপনীত হতে পারো, কোন দিন যদি সন্ধ্যা তুমি পেয়ে যাও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, খবরদার ভেবো না তুমি আগামী কালের সকাল পাবে। সকাল তোমার নসিবে জুটতেও পারে নাও পারে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর শিষ্য নাফেকে ডাক দিয়ে বললেন, হে আমার শিষ্য নাফে শোনো, ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ মা
ইসমুকা গাদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে আমার শিষ্য নাফে, কারণ আগামীকাল সকাল বেলায় তোমার নাম কি হবে সেটা তো তুমি নিজেই জানো না। আগামীকাল সকাল বেলায় মানুষ তোমাকে তোমার বাড়িতে এসে নাফে বলে ডাকবে না তোমায় লাশ বলে ডাকবে, তুমি তো জানো না। এখানে আজকে সারাদিন আমার নামে রজব আলী সাহেব প্রচার হয়েছে। আজকে রাত্রেই যদি আমার মৌত হয়ে যায়, এই 16 দানার লোক বাড়িতে থাকবে খুব কম, অধিকাংশ মানুষ আমার বাড়িতে হাজির হবে, বলবে আমাদের গ্রামে গত রাত্রে অত করে এসেছিলেন, এখন লাশ কোথায়? রজব আলী আছে না লাশ হয়ে গেছে? কথা বলো না কেন? রজব আলী এখন রজব আলী আছে না লাশ? কেউ বলবে না হুজুর কই, কেউ বলবে না রজব আলী সাহেব কই, সবাই বলবে লাশ কই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার শিষ্য নাফেকে ওই শিক্ষাটাই দিচ্ছেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদান, তুমি যে নিজেই জানো না আগামীকাল তোমার নাম কি। আগামীকাল তুমি নাফে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর নাকি লাশ? ব্যাস, আপনাদের কাছে আমার নসিহত এতটুকুই। এইটুকু নসিহত যদি মাথায় থাকে, আল্লাহ চাইলে জোহরের নামাজ নষ্ট হবে না। এইটুকু নসিহত মাথায় থাকলে আসন নষ্ট হবে না। এইটুকু নসিহত ব্রেনে থাকলে মাগরিব নষ্ট হবে না। এইটুকু নসিহত মাথায় থাকলে যে আগামীকাল সকাল নাও পেতে পারি, এশার নামাজ, কথা বলো না কেন? এইটুকু নসিহত মনে থাকলে এশার নামাজ নষ্ট হবে না। ওইটুকু নসিহত মনে থাকলে ফজরের নামাজ হতে পারে এটা আমার জীবনের শেষ ফজরের রক্ত। পারে না জোর করে বলে। সুতরাং এইটুকু নসিহত একটু মাথায় রাখুন, দেখবেন এইটুকু নসিহত মাথায় রাখলে এইটুকু নসিহতেই আপনার জীবন গড়ে যাবে। আর শেষ কথা বলি ভাই, আমার দেখা জানেন, তাই সম্প্রতি 1-1.5 বছরের ভিতরে সাম্প্রতিক অতীতে যেগুলো দেখেছি, বেশ কয়েকজন ভাই একদম আল্লাহওয়ালা অবস্থায়, পাকা আল্লাহওয়ালা, তো একদম তরচা যা বলো, জীবনের শেষ ওয়াক্তের নামাজটাও দাঁড়িয়ে পড়েছে। আমি দেখিনি যে বিছানায় শুয়ে নামাজ নষ্ট হচ্ছে। শুনছেন নাকি? এই সাম্প্রতিক অতীতে এরকম অনেকগুলো দৃষ্টান্ত আছে আমাদের। এই কদিন আগে একজন মায়ের জানাজা পড়লাম, বলছে হুজুর জানেন গতকালকে রাত্রেবেলায় মায়ের ইন্তেকালের আগে মা তাহাজ্জুদের নামাজটাও পড়েছে। ভাবতে পারেন আপনি? কত লোকে শুয়ে মৌত হচ্ছে বিছানায় শুয়ে 1 মাস 1.5 মাস 2 মাস নামাজ কালাম কিচ্ছু পড়ার পরিবেশ নেই। আর তার ভিতর দিয়ে কিছু মানুষের মৌত হচ্ছে জীবনের শেষ তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, ফজরের নামাজ আসবার আগে মরে গেছে। আমার চোখে দেখা জুমার দিন মৌত হচ্ছে, জুমার নামাজ আদায় করেছে, জুমার 2 রাকাত ফরজ পড়ে অসুস্থ হয়েছে, বলছে আমার শরীরটা যেন কেমন কেমন মনে হচ্ছে। ব্যাস, ওখান থেকে ছেলেরা ধরে বাড়ি আনলো। বাকি নামাজগুলো হয়নি বলো। আর বাকি জুমার নামাজের পরে আমরা কোনোদিন বাকি নামাজগুলো না পড়ে মসজিদ ছেড়ে বেরোয় না বল। সেদিন বলছে আমার না কেমন কেমন মনে হচ্ছে, ফরজ নামাজটা হয়ে গেছে, আমার বাড়ি নিয়ে চলো। বাড়িতে নিয়ে গেছে, বয়স 80 প্লাস, বাড়ি নিয়ে গেছে। বাড়ির থেকে এনে গাড়িতে তুলেছে, গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যেতে
এই রকম একটা মৌতের কামনা করুন যে আল্লাহ জীবনের শেষ ওয়াক্ত নামাজটাও যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। জি, আল্লাহকে বলুন যেদিন আপনার ইবাদতের শক্তি থাকবে না সেদিন বিশাল এই পৃথিবীতে আমারও আর থাকবার দরকার। এই দোয়াটা আল্লাহর কাছে করুন যে যেদিন আপনার ইবাদতের শক্তি দেহে থাকবে না বিশাল পৃথিবীতে আমারও সেদিন থাকবার আর দরকার নেই। জি, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা ছাড়ছি। এ মজলিস এই জলসা কত বছর চলছে আমি জানি না, কত বছর হবে? কত বছর? 10। কালাম ভাই কত? এতদিন? আমি প্রথমবার আসতেছি। আসলে হয় আপনারা বলেন নি, নইলে বললেও আমি আসিনি। আমি তো এমনি বাবু বা হাফসাবে বলি যে আমার বছরে 16 টানায় একটার বেশি দাউদ করবেন না, যেমন একটা দাউদে যাও, এটা বলি। তা এবছর আল্লাহ শুকর এই মজলিসটা আসবার সৌভাগ্য হয়েছে। আর এই যতটা কথা বলেছি এতটা কথা বলার ইচ্ছা আগ্রহ কোনোটাই আমার ছিল না। জি, আল্লাহর রাস্তায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। জি, এবারে যেটা বাকি সেটা হলো কালেকশন। একটু বলুন আগামী বছরের তাবারুকের চাল ডাল আলু গোস্ত রান্না বান্না তো অনেক কিছু হচ্ছে, শুনলাম নাকি আইসক্রিম পর্যন্ত দেবে, তাই তো নাকি? আরে হ্যাঁ, না আমি কি খাবো নাকি বলেন না? না আমি চাচ্ছি যে আমার একটা আইসক্রিম দাও। জি, শোনেন এটা ভালো কথা বলি, কোনো খাবারের প্রতি আমার আগ্রহ নেই, মানে এইটা খেতেই হবে, আমার ভিতরে এরকম টেন্ডেন্সি কোনো কাজ করে না। কেউ ডাল দিয়ে দুটো ভাত দিলেও খুব খুশি, শুধু ডাল। হাব ভাব দেখেছেন আমার জামা কাপড়ের হাব ভাব? জুতো দুটো দেখেছেন? খুব দামি জুতো, যাওয়ার সময় দেখবেন বিরাট দামি জুতো। যাই হোক, তো আপনাদেরকে যেটা বলবার ভাই একটু বলুন আগামী বছর এই মজলিসের প্রস্তুতির জন্য কে কি দিবেন? কালেকশন লাগবে, কালেকশনের সময় যাবে না, শীঘ্রই বলুন কে কি দেবেন আল্লাহর রাস্তায় একটু বলুন। চাল ডাল আলু, সলাদানার মানুষ আমি ভালো চিনি, তো অন্তত একজন চালটা দেন। চাল কতটা লেগেছে? 1 কুইন্টাল। 1 কুইন্টাল নাকি চাল লেগেছে? বুঝতে পারিনি। এই তোর নাম কি? আর